সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতা হিসাবে আমরা আজকে যে ক্লাসটি পরিচালনা করব বা শিখব তা হলো প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রেজেন্টেশন কি? উপস্থাপনা, অর্থাৎ যে সফটওয়্যার মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করা যায় সেটাই প্রেজেন্টেশন সফটওয়্যার। যেমন বর্তমান যুগে আমরা আমাদের বিভিন্ন সভা সমিতি, তারপরে সিম্পোজিয়াম, বিভিন্ন ধরনের কার্যক্রম ওয়ার্কশপ পরিচালনা করার জন্য আমরা আমাদের অডিয়েন্সকে বোঝানোর জন্য বড় টিভির পর্দায় অথবা মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে কি করি? প্রেজেন্টেশন, বিভিন্ন তথ্য দেখাই। আর এই কাজগুলো সম্পূর্ণ করা হয় আমাদের একটি সফটওয়্যারের সাহায্যে, যেটা মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তার নাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমি আজকে তোমাদেরকে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে একটি প্রেজেন্টেশন তৈরি করা যায় সে সম্পর্কে একটু ধারণা দেব। শিক্ষার্থীরা, আগে ধারাবাহিকতা হিসাবে আমরা প্রথমেই একটি প্রেজেন্টেশন সফটওয়্যারের একটি ফাইল তৈরি করব। রাইট বাটন ক্লিক দিয়ে আগের মতোই নিউ থেকে আমরা এর আগে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে কাজ করেছি। এখন আজকে কি করব? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করব। প্রেজেন্টেশনে ক্লিক করার পর সাথে সাথে লক্ষ্য করো, আগের মতোই আমাদের নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 2.pptx। আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু ওয়ার্ডের এক্সটেনশন শিখেছিলাম, এক্সেলের এক্সটেনশন শিখেছিলাম। আজকে আমরা শিখব প্রেজেন্টেশনের এক্সটেনশন। তাহলে প্রেজেন্টেশনের এক্সটেনশন হলো PPTX। এটা অবজেক্টিভে থাকতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এক্সটেনশন কোনটি, নিচের কোনটি, এভাবে থাকতে পারে। ঠিক আছে? তো তোমরা ওইখানে হয়তো একটা TX দিয়ে দিতে পারে, অথবা অন্যটাতে টি দিয়ে PPT দিয়ে থাকতে পারে, অথবা PPTX ও থাকতে পারে। এইভাবে চারটি অপশন থাকবে, এর মধ্যে সঠিক যেটা সেটা হলো PPTX। তা আমরা এই ফাইলটার নাম দেব তোমাদের ক্লাস অনুযায়ী 10। এন্টার প্রেস করলাম, ডাবল দিলাম। তো লক্ষ্য করো, এই ফাইলটা হলো পাওয়ার পয়েন্টের ফাইল। পি লেখা আছে, দেখবা ফাইলের মধ্যে কি আছে? পি আছে। পি থাকলে বুঝবা যেটা পাওয়ার পয়েন্টের, এক্স থাকলে বুঝবা এক্সেলের, তারপর ডব্লিউ থাকলে ওয়ার্ডের, তারপরে লক্ষ্য করো এ থাকলে ডেটাবেজের বা মাইক্রোসফট অ্যাক্সেস। ঠিক আছে? তাহলে এই পাওয়ার পয়েন্টের ফাইলটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। আমরা এই পাওয়ার পয়েন্টের আপগ্রেড ভার্সনগুলোতে ভালো ভালো ফিচার পাবো, ভালো ভালো আমাদের থাম্বনেইল পাবো এবং বিস্তৃত ডকুমেন্ট পাবো, যেগুলোর মাধ্যমে আমরা সহজেই আমাদের প্রেজেন্টেশনটাকে আমরা তৈরি করতে পারি। কথা কি বুঝছো? এটা ওপেন হয়ে গেল। এরকম যদি আসে তাহলে আমরা এটাকে ওকে দিয়ে রাখলাম আপাতত। এবার এটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিও। ধারণা হলো জুম আউট, জুম ইন। এখন আমরা নতুন ফাইলটা লক্ষ্য করো, যখনই আমরা এটা ফাইলটা ওপেন করেছি সেখানে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড নামে এটা ওপেন হয়েছে। আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছে যে কি করো, এখানে ক্লিক করো, ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। এখানে স্লাইডের কথা বলা আছে। তোমরা কি জানো স্লাইড কি? স্লাইড কি বলছো? বলো বলো। পৃষ্ঠা। ভেরি গুড। অর্থাৎ প্রেজেন্টেশনের ক্ষুদ্রতম অংশ, যেটাকে আমরা স্লাইড বলে থাকি, সেটা হলো একটা পৃষ্ঠার মতো। ওয়ার্ডে যেরকম পৃষ্ঠা আছে তেমনি ভাবে
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এরকম পৃষ্ঠা আছে, তবে এই পৃষ্ঠাটাকে আমরা কি বলি? স্লাইড বলে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটি কি আছে? বক্স আসছে। ডিফল্ট ভাবে এগুলো পূর্বের থেকে এইভাবে থাকে। তো এই বক্সগুলোকে তুমি কি করতে পারো? ছোট করতে পারো, বড় করতে পারো, অথবা এটাকে বাদও দিতে পারো। ঠিক আছে? যদি মনে করে যে আমি এই স্লাইডটা আমার প্রয়োজন নাই, তুমি এটা বাদও দিতে পারো। আচ্ছা যাক, ওই কাজটা পরে করি। এটা প্রাথমিক যে ধারণা, এখানে যতগুলো স্লাইড আমরা কাজ করব, প্রত্যেকটা স্লাইড এখানে লেআউট হিসেবে দেখা দেবে। ঠিক আছে? এটাকে বলা হয় স্লাইড লেআউট। তাহলে এখানে আমরা ক্লিক করি। এতক্ষণে কিন্তু এই যে যা কিছু ট্যাবগুলো ছিল, এই ট্যাবগুলো সবই কি ছিল? নিষ্ক্রিয় ছিল, হাইড ছিল। যখন এখানে আমরা ক্লিক করেছি তখন কিন্তু তা কি হয়ে গেল? সচল হয়ে গেল। ক্লিয়ার? এবার কি আছে এখানে? কার্সর চলে আসছে, অর্থাৎ আমাদেরকে বলতেছে এখান থেকে লেখা শুরু করতে পারো। আমরা তাহলে ফার্স্ট স্লাইড আমরা লিখলাম ওয়েলকাম। আমরা ওয়েলকাম লিখলাম। ঠিক আছে? ওয়েলকাম লিখলাম। এবার এই লেখাটাকে আমরা এই বক্সটাকে, অর্থাৎ এই শেপটাকে, এটাকে আমরা শেপও বলতে পারি। এই শেপটাকে আমরা আরো ছোট করতে পারবো, বড় করতে পারবো। ঠিক আছে? অথবা এটা আমরা সেন্টারিং এক জায়গা নিয়ে বসিয়ে দিতে পারবো। তো সেই কাজটা কিভাবে করতে পারি? আমরা এখানে কিছু পাপা আছে, এটাকে বলা পাপা। ঠিক আছে? মানে গিট 1 2 3 4 5 6 7 8, এটা একটা অবজেক্টিভ আসতে পারে। সাধারণত কোন এমএস ওয়ার্ড বলো, পাওয়ার পয়েন্টে কোন শেপের মধ্যে কটা পাপা থাকে? 8টি পাপা থাকে। ঠিক আছে? এই পাপা বা গিটগুলোতে তুমি এটা এখন যখন কার্সর অর্থাৎ আমার মাউস পয়েন্টারটা যখন এখানে আসবে তখন 3 চিহ্ন ধারণ করবে। আর এটাকে যদি অন্যভাবে নেই তখন পয়েন্টার হিসাবে দেখাবে। দেখো এখন কিন্তু পয়েন্টার হিসাবে দেখাচ্ছে। আর যখন এখানে আমি এই পাপাগুলোর কাছে আনি তখন 3 চিহ্ন মতো ধারণ করছে। এবার আমাদের কাজ হলো আমাদের মাউসের লেফট বাটন চেপে ধরে, লেফট বাটনে চেপে ধরে এটাকে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। ঠিক আছে? তো দেখো আগে যে শেপটা যত বড় ছিল এটা একটু দেখতে মানে অগোছালো ছিল, আমাদের কন্টেন্টের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে আমরা এটাকে কি করে দিলাম? ছোট করে দিলাম। তুমি যদি মনে করে এর দিক থেকে আরো এদিকে আনতে চাও, ওটা করতে পারো। তোমরা এখন কাজ করো না, এদিকে মনোযোগ দাও। তাহলে আমরা এখান থেকেও আমরা এটাকে ছোট করতে পারি, অথবা এই কোণায় টেন দিলেও এটা ছোট হবে। ঠিক আছে? তবে কোণা ধরে টেনে দিলে যদি টান দেই চতুর্দিক থেকে ছোট হবে। আর যদি এক পাশ থেকে আমরা কি করি, এটাকে টান দেই মিনিমাইজ করতে, ছোট করতে চাই, তাহলে এক পাশ থেকে ছোট হবে। ক্লিয়ার? এবার আমরা এই শেপটাকে কালার করে দিই, অথবা এটাকে যদি এই জায়গাতে এটা বেমানান, ঠিক না? আমরা চাই এটাকে এই জায়গায় রাখবো, উপরে রাখবো। তা আমরা কি করতে পারি? এটাকে যখন আমরা আমাদের মাউস পয়েন্টারটা যখন এভাবে রাখবো তখন চারিদিকে 4টা কোণার মতো, অর্থাৎ তীর আকৃতি হলে আমরা এটাকে আমাদের লেফট বাটন চেপে ধরে যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারি। তাহলে আমরা সেন্টারে রেখে দিলাম, আমাদের এটা সেন্টারে চলে আসলো। তুমি ইচ্ছা করলে এটাকে এবার কি করতে পারো? কালার করতে পারো। আর এখানে যে এটা আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল, তুমি যদি মনে করো যে এটা বাদ দিয়ে দিব, এটা রাখার প্রয়োজন নাই,
তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। এটা অনেক ক্ষেত্রে তোমরা একটু এখানে একটু ঝামেলা করে ফেলো। আমরা এখানে এটাকে কোণা ধরে ক্লিক করি, এই ক্লিক করার পর আমাদের ব্যাক স্পেস চাপলে এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমরা এই শেপটাকে ফিল করে দেই। তো শেপ ফিল করার জন্য এখানে আগের মতো যারা এমএস ওয়ার্ড এর কাজ করেছো এরকম কিছু অপশন আগে দেখছো, এই যে ফন্ট গ্রুপ, ঠিক না, প্যারাগ্রাফ গ্রুপ, এগুলো কিন্তু আগেরই কাজ। তারপরে আছে ড্রয়িং, শেপ, এগুলো আগের মতোই, তবে জাস্ট একটু ভিন্নতর। এখানে আলাদা ফিচার্স দিয়ে এখানে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে আমরা এটাকে একটু ফিল করে দিই। এটার নাম হলো শেপ ফিল। কি শেপ ফিল? আমরা কিভাবে একটা শেপকে ফিল করতে পারি? এই সিলেক্টেড মোডে রেখে এই হোম ট্যাবের অধীন এই যে শেপ ফিল দেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ড্রপ ডাউন বক্সটা আছে, এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করলে মনে করবে এর ভিতরে আরো কিছু গুপ্তধন আছে। তা আমরা গুপ্তধন পেয়ে গেছি অনেক ধরনের কালার। এই কালার থেকে আমরা যে কালারটাকে পছন্দ করব ওই কালারটার উপরে ক্লিক করব। তা আমার পছন্দ সবুজ। ক্লিক করার সাথে সাথে আমার এই শেপটা কি হয়ে গেল, ফিল হয়ে গেল। ঠিক আছে, তা শিক্ষার্থীরা কিভাবে শেপটা ফিল করেছি বুঝছো তো? আচ্ছা, এবার যদি মনে করো এই শেপটাকে আরো অন্য শেপে সাজাইবা, বা এটারে আরো অনেক কাজ একটু করা যাবে, তবে প্রাথমিক আলোচনাটা করি, এরপরে অ্যাডভান্স লেভেলের কাজের কথা আমরা ভাববো। হ্যাঁ, এবার ওয়েলকাম তো জানিয়ে ফেলছো। সাধারণত কোনো প্রেজেন্টেশনে প্রথমে আমরা অডিয়েন্সকে কি করি, স্বাগত জানাই। তো আমি যাক এখানে ওয়েলকাম লিখলাম। এবার ইচ্ছা করলে তুমি এখানে একটা কি দিতে পারো, এটা ছবি দিতে পারো। কি দিতে পারো? একটা ছবি দিব আমরা। লিসেন টু মি, অ্যাটেনশন প্লিজ। আমরা ছবিটা এখানে অ্যাড করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হলো ছবি ইনসার্ট। ছবি ইনসার্ট করতে হলে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ইনসার্টে। কোথায়? এই দেখো ইনসার্ট একটা ট্যাব আছে, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করো এখানে অনেকগুলো তোমার কি আসছে, রিবনের অপশন চলে আসছে। এর মধ্যে থেকে তুমি যদি ফিক্সার নিতে চাও ফিক্সারে ক্লিক করবা। আর যদি মনে করো যে আমার এই কম্পিউটার ফিক্সার নাই, আমি যদি মনে করি কি আমার কম্পিউটারে দাঁড়াও ফিক্সার নাই, তাহলে আমরা অনলাইন থেকেও ফিক্সার নিতে পারি। দাঁড়িয়ে থাকো। তারপর যদি মনে না আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিতে পারো। আর যদি মনে করো ফটো অ্যালবাম থেকেও এরকম আছে অপশন, কালেকশন যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, ফটো অ্যালবাম থেকেও ছবি কালেক্ট করতে পারি। তো আমাদের যারা ল্যাপটপে দেখি আছে কিনা পিকচার, তাহলে পিকচার আমরা ক্লিক করব। প্রশ্ন আসতে পারে ছবি ইনসার্টের জন্য কোন অপশনে ক্লিক করতে হবে, প্রথম কোন ট্যাবে ক্লিক করতে হয়, ইনসার্ট। আবার থাকতে পারে ছবি পিকচার কোন ট্যাবের অধীন, এভাবে থাকতে পারে ইনসার্ট ট্যাবের অধীন, এইভাবে থাকতে পারে তোমাদের প্রশ্নগুলো। তো এখানে আছে কিনা ছবি দেখি, ক্যামেরা রোল, নাই। আমাদের ইয়াতে থাকতে পারে, ছবি তো অনেক ছবি আছে, এখানে ছবিগুলো না দেওয়াই ভালো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ছবি দিতে পারবো না, অনলাইনের দরকার নাই, আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম, দেখি কি ছবি আসে। তো রিভিউ দেখতে পারতাম, একটা ছবি আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, একটা ছবি নিয়ে আসলাম। এই ছবিটা
দেখো ছবিটা আসার সাথে সাথে কয়টা পাপা, 8টা পাপা আছে, এটা ঠিক না, 8টা গিট আছে। এটাকে তুমি রিসাইজ করার জন্য তুমি এই পাপাগুলো ব্যবহার করতে পারো। ছবিটা এখন কেমন দেখা যায়, আমার সেন্টারে সে নাই, ঠিক না। তুমি এখন ইচ্ছা করলে এটাকে কি করতে পারো, ছোট করতে পারো, রিসাইজ করে নিতে পারো। তো রিসাইজ করার জন্য আগের মতোই আমরা কোণায় ধরে টেনে দেব। আমরা এখানে রাখলাম। ইচ্ছা করলে তুমি এই ছবিটাকে আরো ব্রাইটনেস বাড়াইতে পারো, কমাইতেও পারো। হ্যাঁ, তো আমরা কোথায় যাব, এটা ব্রাইটনেস বাড়ানোর জন্য কারেকশন। এখান থেকেও এই ছবিটার ঘনত্ব বা আরো কিছু কালারও করতে পারো, বিভিন্ন ধরনের কালার এখানে আছে। হ্যাঁ, এক একটা এক এক রূপ ধারণ করবে। কথা কি বুঝছো? যদি মোর ভেরিয়েশনে যাও, আরো এখানে কালার আছে, ওই কালার দিয়ে ওটা কি করা যাবে, কালার করা যাবে। এখানে অনেক ধরনের ফিচার, তবে এগুলা কিন্তু আমাদের এই ইয়ার আপগ্রেডের উপর ডিপেন্ড করবে, অফিসের আপগ্রেডের উপর ডিপেন্ড করবে। আমার যে অফিসটা চালাচ্ছি আমি, এটা অফিস 16 বা 19-তে আরো ভালো ফিচার থাকতে পারে, 13-এ থাকতে পারে, 10 ভার্সনে থাকতে পারে। সর্বশেষ ভার্সনটা এখন 10 চলছে, মানে সর্বনিম্ন ভার্সন এখন। যেটা 7 ছিল, 7-এর তেমন ব্যবহার এখন আমরা করছি না। তবে তারপরও দোকানগুলোতে এখনো 7-এর ভার্সন চালাচ্ছে তারা, অনেক আগের ভার্সন। আচ্ছা যাই, তো যাই, এগুলো কিন্তু এই ফিচার গুলো সাধারণত তোমার ভার্সনের উপর ডিপেন্ড করে থাকবে, ঠিক আছে। তো আমরা তোমাদের পছন্দ কোনটা, এটাই দেই নাকি? আচ্ছা, স্বাভাবিক কালারে রাখি তাহলে। আমাদের স্বাভাবিক কালার হলো নরমাল। আমাদের স্বাভাবিক কালারটা আমরা চলে এসেছি। অর্থাৎ যদি ওইভাবে না পাও, কন্ট্রোল ধরে জেড চাপলেই আগের অবস্থানে আমরা ফিরে আসব। তাহলে কালারটা আমরা এই কালারে রাখলাম আগের মতোই। এবার এটাকে বড় করতে পারো, ছোট করতে পারো, অথবা ব্যাকগ্রাউন্ড হিসাবেও এটাকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে একটা ছবিকে রিসাইজও করা যাবে। তুমি যদি মনে করো এই আমরা চাই না এই এতটুকু থাকবে, ধরো আমরা এগুলোকে কেটে দেব, ঠিক আছে, অথবা শুধু আমরা এই ছবিটা একটুটুকু রাখবো, তাহলে ওটাও কিন্তু আমাদের সম্ভব, ঠিক না। তো আমরা কি করতে পারি, ক্রপ করতে পারি। তো ক্রপ করবো কিভাবে, লক্ষ্য করো, আমরা ছবির উপর ক্লিক করব, সিলেক্টেড মোডে রেখে এই দেখো এখানে ক্রপ অপশন আছে। হ্যাঁ, ক্রপের মধ্যে যদি সেই আকারে তুমি এটাকে শেপ আকারে যদি ক্রপ করতে চাও, তাহলে যে শেপের উপর ক্লিক করবা ওই শেপে সে ধারণ করবে। তো দেখি আমরা একটা দিয়ে দেখি। আমি এই শেপটা দিলাম, তাহলে দেখো এই শেপটা দেওয়ার সাথে সাথে যে শেপটা আমি দিয়েছি ওই শেপটা ধারণ করেছে, ঠিক না। আবার যদি মনে করো এটা ভালো লাগে না, তুমি আরো এটাকে অন্য কালারে নিতে পারো। এখানে আরো আছে, ঠিক আছে। অর্থাৎ যে যেভাবে সাজাইতে চাও এখানে ক্রপটাও কিন্তু সেভাবে করতে পারো। আর যদি মনে করো যে না, শুধু অনলি একটা ছবি রাখবো আর সবটাকে ছাঁটাই করে ফেলবো, ওটাও করা যাবে। তো আমরা আগের অবস্থানে চলে আসি। আগের অবস্থানে ধরো আমরা এটাকে ক্রপ করতে হলে দেখো অনেক ফিচার, মানে কোনটা দিয়ে তুমি মানে এত ফিচার যে চমৎকার কাজের জন্য শুধু একটু জানলে কাজ করতে পারবা। তো ধরো আমরা শুধু এই ছবিটা রাখবো, হ্যাঁ, তাহলে এটাকে আমরা ক্রপ করব, সিলেক্টেড মোডে রেখে
ক্রপ অপশনে ক্লিক করব। ক্রপ অপশনে ক্লিক করার সাথে সাথে আগের মতোই কিছু গিট চলে আসছে, পাতা চলে আসছে। তবে এটার কাজ হলো ছাঁটাই করার কাজ, কেটে ফেলার কাজের জন্য ব্যবহার হবে। তোমরা যারা বিশেষ করে মোবাইল ব্যবহার করো সেখানে তোমরা ক্রপ করো, কিন্তু সেম। আমরা যদি মনে করি যে কোণার থেকে কাটতে চাই, তাহলে এভাবে আস্তে টান দিবা, আবার এদিক থেকে টান দাও, শুধু এই ছবিটা এতটুকুই রাখবো। এবার অন্য জায়গায় ক্লিক করি, তাহলে আমাদের শুধুমাত্র যেটুকু অংশ রাখতে চাই ততটুকু অংশই আমাদের এখানে রয়ে গেল। এখন যদি ভুল হয়ে যায় যে একটা আমার এই ছবিটা ভুল হয়ে গেছে, আমি এটাকে বাদ দিতে চাই, আবার আনতে চাই, তাহলে আন্ডু দিয়ে দাও, মানে আগের মতো অবস্থানে চলে আসবে। কন্ট্রোল ধরে জেড চাপো, বাস, তাহলে আগের মতো চলে আসছে। তাহলে এইভাবে একটা ছবিকে রিসাইজও করে আমরা আমাদের কাজকে প্রাণবন্ত করতে পারি, ঠিক না? শুধু কেবল এই ছবিটা রিসাইজ শুধু আমরা ইয়াতেই করব না, এই ইলাস্ট্রেটর অথবা ফটোশপের মাধ্যমেই করব তা নয়, অথবা আমরা আরো অনেক উপায়ে ছবি কাটিং করতে পারি, রিসাইজ করতে পারি। আচ্ছা, তুমি যদি মনে করো এই ছবিটাকে যে যেটুকু করছো এটাকে যদি সেভও করতে চাও, যে এই ছবিটা আমার প্রয়োজন, অনেক সময় প্রয়োজন হয় না, তুমি ইচ্ছা করে সেভও করতে পারো। সেভ শুধু এখানে না, তুমি অন্য ফাইলও নিয়ে ওটা কাজও করতে পারবা, ঠিক আছে? এটা কি দেখাবো? হ্যাঁ, দেখাই। তাহলে ধরো আমরা জাকির স্যারের অংশটাই শুধু রাখবো, ওনার এই ছবিটা। ইচ্ছা করলে এটার ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন আমরা করে ফেলতে পারি। তাহলে এটা সিলেক্টেড মোডে রেখে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তবে এটা এক কালার ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে, ঠিক আছে? বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড হলে এগুলো সমস্যা হবে, মানে ইয়ে হবে না, মানে শুধু যদি এক কালারের পুরোটা থাকতো বা বিভিন্ন রঙের না থাকতো, তাহলে হয়তো আমরা পুরোটাই সুন্দর করে আরো নিতে পারতাম, ঠিক আছে? তো যাক, এভাবে রিমুভও করা যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা বলছিলাম যে, আচ্ছা ধরো আমরা এই ছবিটাকে অন্য জায়গায় আমরা কি করতে চাই, ব্যবহার করব। তাহলে কি করতে পারি, এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করব। এই মনোযোগ দাও, রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখো, সেভ অ্যাজ পিকচার, এবং এগুলা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। সেভ অ্যাজ পিকচার, ঠিক আছে? এখানে ক্লিক করব, তবে এটা পিএনজি মোডে সেভ হবে। কি মোডে? দেখো, পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফরম্যাট। এখানে আমরা লিখে দিলাম জাকির স্যার। কোন জায়গায় সেভ করব? আমরা এটা সেভ করলাম ডেস্কটপে। ওকে, তাহলে দেখো তো ওইখানে ছবিটা আমাদের আছে কিনা। এই যে ছবিটা, এরপরে ছবিটার সাইজ কত লক্ষ্য করো, 109 কেবি, এবং এটার ডিমেনশন হলো 266 ইন্টু 294। এটাকে আরো ছোট করতে পারো, বড় করতে পারো, ওই ক্রপ করে। এটা আসলে কম্পিউটারে একটু স্লো জন্য এতটুকু সময় নিচ্ছে।
তাহলে ছবিটা আমাদের এখানে এই যে ফরম্যাটে আমরা সেভ করেছি ওই ফরম্যাট অনুযায়ী শো হচ্ছে, ঠিক আছে। শুধু আমরা এই ছবি না, আমরা কোনো লেখাকেও কিন্তু পিএনজি মোডে নিতে পারি, সেটাও সম্ভব। অনেক ক্ষেত্রে অনেক সময় লেখা দেখবা আমাদের আমরা ফেসবুকে পোস্ট করি বিভিন্ন লেখার ছবি, এটা ইমেজ আকারে, ঠিক না। ধরো আমরা ওয়েলকামটাকে আমরা যদি ধরো আমরা এই ওয়েলকাম কি আমরা কি করতে পারি, এটা তো এখন লিখিত নাকি, এটা কি লিখিত না, এটাকে যদি ছবি আকারে নিতে পারো তোমরা ইচ্ছা করলে, ছবি আকারে একই সেম, আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে সেভ অ্যাজ পিকচার, এটা আমরা 1 দিয়ে সেভ করলাম, ডেস্কটপে রাখলাম, সেভ। দেখা তো ছবিটা আছে কিনা, এই যে ওয়েলকাম হিসাবে আমাদেরকে ছবিটা দেখাবে। মানে এটা এতক্ষণে কি ছিল, লেখা ছিল, কিন্তু এখন হয়ে গেছে কি পিকচার আকারে, ঠিক না। এই কাজগুলো হলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো সাধারণত তোমরা না শিখলেও এখন আপাতত চলে। বিশেষ করে আমাদের ট্রেনিং সেশনগুলোতে আমরা এই কাজগুলো আমাদের টিচারদেরকে শেখাই। এখন যে লেভেলের কাজগুলো নিয়ে আলোচনা করতেছি, আমাদের এবার আমরা ধরো প্রাথমিক আলোচনায় আমাদের হোম ট্যাবে যে কাজগুলো আছে আগের মতোই, এবার আমরা একটা শেপের কাজ করি। শেপের কাজ দুই ভাবে করতে পারো, ইনসার্ট ও শেপ আছে, এই যে শেপ, হ্যাঁ, আবার হোম ট্যাবের মধ্যে এখানে শেপের ঘর পাইবা, এখানে আরো আছে, এই যে। তো তোমরা যেটা নিতে চাও এটা শেপ আনলাম, ঠিক আছে। এই শেপটাকে তুমি যদি ইচ্ছা করলে নিজেও রিসাইজ করতে পারো। এই শেপটাকে তুমি ইচ্ছা করলে, তুমি যদি মনে করো যে আমার এতটুকুতে এতটুকু এগিয়ে দিয়ে একটা কাটার প্রয়োজন, ইচ্ছা করলে এটাও পারো, ঠিক আছে। তবে এগুলো কিন্তু সব বাসনা থাকবে না, আমরা এই মোডে রেখে এই এডিট শেপে চলে যাব। এডিট শেপে গিয়ে এডিট পয়েন্ট চলে আসবে, দেখো এতক্ষণ কিন্তু এই পয়েন্টগুলো ছিল না। এবার তুমি যদি মনে করো আমার এই মাঝখান দিয়ে এটা প্রয়োজন নাই, এটাকে ধরে আরো টান দিয়ে ভিতরে ঢুকে দিতে পারো, বা যে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি যেভাবে প্রয়োজন জাস্ট একটা উদাহরণ দিলাম এর, ঠিক আছে। তোমার প্রয়োজনে তুমি শেপটাকে রিসাইজ করে নিতে পারো, এডিট করে নিতে পারো। ওইখানে কিন্তু ডিফল্ট ভাবে যে শেপগুলো আছে সেগুলোকে তোমার নিজের মন মতো করে নিতে পারো প্রয়োজনে। যেমন আমাদের বিজ্ঞানের ক্লাসে অনেক সময় এমন ধরনের শেপের প্রয়োজন হয় যেগুলো আমরা অনলাইনে পাই না, তুমি ইচ্ছা করলে আমরা এখান থেকেও এই শেপগুলোকে কি করতে পারি, তৈরি করে নিতে পারি, রিসার্চ করে নিতে পারি, নিয়ে নিজের পছন্দ অনুযায়ী এগুলাকে সেভ করে পরে আবার কাজে লাগানো যায়, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যে আলোচনা করলাম, আমাদের প্রাথমিক আলোচনা ছিল একটি পাওয়ার পয়েন্টের কি করা, একটা ফাইল তৈরি করা। আমরা প্রথমে একটা ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করে এটাকে ওপেন করলাম। ওপেন করার ধাপ অনুযায়ী প্রথমে একটি স্লাইড ওপেন হয়েছে, সেখানে ছিল ক্লিক টু অ্যাড টাইটেল। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি চলে আসলো, এই স্লাইডটা চলে আসলো। এখন এই স্লাইডে আমরা মোটামুটি ভাবে
লেখালেখির কাজ করলাম এবং শেপটাকে ফিল করলাম, একটা ছবি আনলাম, ছবিটাকে রিসার্চ করলাম এবং কি এটার ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করে সর্বশেষ যে কাজটা একটা শেপকে কি করলাম, এডিট করলাম। এই ধাপ ছিল না? এখন যদি মনে করো আমার এই স্লাইডের কাজ শেষ, আমি আর একটা স্লাইড আনতে চাই, তুমি তোমার পছন্দ অনুযায়ী কয়েকভাবে এই স্লাইড আনতে পারো। এখানে নিউ স্লাইডের অপশন ক্লিক করে তুমি এখান থেকে যেটা পছন্দ, যদি মনে করো ব্ল্যাঙ্ক নিবা, ব্ল্যাঙ্ক নিলে এরকম আসবে, এরকম আসবে, এরকম স্লাইড আসবে। এখানে কোনো শেপ থাকবে না, তুমি তোমার পছন্দ অনুযায়ী টেক্সট বক্স বা যা কিছু আনে তুমি রাখতে পারো। ঠিক আছে, টেক্সট বক্স যেমন ঠিক আছে। এবার এটাকে এই লেখাটাকে বড় করতে পারো আগের মতোই। এখানে যেভাবে তোমরা এমএস ওয়ার্ডে লেখাকে বড় করছো, ছোট করছো, ঠিক আছে, আগের মতো সেইটাকে বড় করতে পারো, ছোট করতে পারো। এবার আমরা তো আগে তো ভিতরে একটা শেপের ভিতরে কি করছি, ফিল করছি। আমরা চাইতেছি আউটলাইনটাকে কি করব, আউটলাইন ফিল করব। তো আউটলাইন ফিল করার জন্য আউটলাইন সিলেক্টেড মোডে রেখে শেপ আউটলাইনে চলে যাব। সেখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারি। তাহলে যদি এই শেপটা যদি চিকন দেখায়, আমরা শেপকে আরো মোটা আকারের শেপ নিতে পারি। ক্লিয়ার? এটাকে বলা হয় শেপ আউটলাইন। ক্লিয়ার? দেখ, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো ভালো কিছু কাজ দেখানো হবে। তোমরা যা কিছু শিখেছো এগুলো সময় সুযোগে এসে ল্যাবে একটু প্র্যাকটিস করবা, আশা করি পারবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।